আসলে কি বলেন, হাজার কষ্ট দুঃখ নিয়ে আমি অল টাইম এভাবে হাসি খুশিই থাকি, বাট এটাই আমার জীবন। তাই তো যাই হোক, তোমার বয়স বলছিলে 18 শুরুর দিকে না, 17 শেষ। তো যাই হোক, আমাদের কাছে কিছু লোক কল দিয়েছিল, ফোন দিয়েছিল, তার 2টা বেবি আছে বা ওয়াইফ অসুস্থ আছে, তারা বিয়ে করতে চায়। তুমি সেক্ষেত্রে কি বলবো? আমি সেক্ষেত্রে কি বলবো, আসলে কি বলেন, জন্ম মৃত্যু বিয়ে 3টা জিনিস উপরওয়ালা ঠিক করে। আল্লাহ হাতে আমরা চাইলে কিন্তু সব করতে পারি না। এখন আমার সামর্থ্য নাই আমার ফ্যামিলি বিয়ে দেওয়া, তাই আমি এখানে আসছি। তো উপরওয়ালা যদি চায় ওরকম 2টা বাচ্চা নিয়ে বা ওয়াইফ অসুস্থ নিয়ে আমাকে ওদের ঘরে বিয়ে যদি লেখা থাকে ওনার সাথে, তাহলে আমার নিশ্চয়ই হবে। এখানে তো আমি, এটা আমার নিয়তির আর কি, এখানে আমি তো কিছু বলবো না। না করার কোনো অপশন নাই তোমার কাছে, মনে করো তুমি। তো যদি বিধাতার লেখা থাকে তাহলে হবে। হ্যাঁ নিশ্চয়ই। তো বাংলাদেশের 64 জেলা, তোমার কোন জেলাটা ভালো লাগে? কোন জেলায় ঘুরতে গেছো? ওরকম ঘুরতে কোনো জায়গায় যাওয়া হয় না, কোনো সৌভাগ্য হয় নাই? না, আসলে আমার নিজের জেলায় আমি থাকি, বাট ওইটাই আমার ভালো লাগে। জন্মভূমি তোমার কাছে ভালো লাগে নাকি? তো যাই হোক, তোমার স্বামী তোমাকে ভালোবেসে যদি যে তোমাকে প্রশ্ন করে যে তুমি কোন জায়গায় যাবা, তুমি কোন জায়গায় যেতে চাও স্বামীকে নিয়ে? আসলে স্বপ্ন দেখলে স্বপ্ন নাকি পূরণ হয় না, ময়মুরব্বী বলতো। তো আমি কখনো স্বপ্ন দেখি না। আগে আমার হাজবেন্ড হোক, আমার হাজবেন্ড যখন জিজ্ঞাসা করবে তখন আমি বলবো যে তোমার যেখানে ইচ্ছা আমাকে সেখানে নিয়ে যাও, খুশি। ওটাই আমি খুশি নাকি, হ্যাপি? তোমার কোনো, আমার কোনো চাহিদা নাই। তো যাই হোক, তোমার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকলেন, তোমার ভালো করে বিয়ে হলো, তুমি কি দুর্বলতার সুযোগ নিয়ে আমার স্বামী আসবে 3 বছর পরে, এই সুযোগ নাকি তাদেরকে সাথে কি অন্য অত্যাচার করবে নাকি ভালোভাবে রাখবে? সেটা কেন হবে? আমার ঘরে মা বাবা আছে না? অবশ্যই। আমার ওরা যেহেতু আমার মা বাবা, তো ওনার ছেলের সাথে আমি সংসার করব, থাকবো, খাবো, আর ওনাদেরকে সহ্য করতে পারবো, এটা কোনো কথা? এটা কি করে সম্ভব? আমার নিজের মা বাবা আমার কাছে যেমন, ওরাও সেম। তো আমি কি কখনো, একটা মেয়ে কখনো পায় তার সন্তান, মানে একটা সন্তান কখনো পায় না তার মা বাবাকে কষ্ট দিতে বা কোনো জায়গায় আঘাত করতে? ওইটা কীভাবে, এটা কি প্রশ্ন করলেন আপনি? অনেকে আছে যে স্বামী আছে 3 বছর 4 বছর পরে আসবে, শ্বশুর শাশুড়ির সাথে দুর্বলতার সুযোগ নেই, অনেক খারাপ আচরণ করে। ঠিক আছে, বুঝলাম, কিন্তু আসলে কি বলেন, কে কি করে সেগুলো আমি জানি না, কিন্তু আমার কাছে ওগুলো কোনো অ্যালাউড না। আমার কাছে আমার মা বাবা যেরকম, আমার হাজবেন্ডের মা বাবা সেম, একবারে সেম। মানে বাবা মা রেখে আছি এখানে, বাবা আমি 2বার পাইছি, এই তো তাদের সাথে খারাপ ব্যবহার করার প্রশ্নই আসে না। তোমার স্বামী তোমাকে বলে যে বিয়ের পরে যে তোমার পর্দা করে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমার কোনো কাজ নেই, শুধু বোরকা পরে চলবে আর নামাজ পড়বে, খাওয়া, ইনশাআল্লাহ, সমস্যা নেই। তুমি কি হ্যাপি? আমি হ্যাপি। আমার হাজবেন্ড আমাকে যেটা বলবে আমাকে তো সেটাই শুনতে হবে না, কারণ হাজার হলো তো আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড যদি বলে যে তুমি ওই পথে যেও না, আমি যাইতে পারবো না। যদি বলে তুমি আজকে ভাত খেও না, আমি তাতেও খাইতে পারবো না, কারণ আমার হাজবেন্ড, আল্লাহ তাআলা যেহেতু হুকুম করছে যে একটা নারী একটা ছেলের সাথে বিয়ে হওয়া, হাজবেন্ড ওয়াইফ, ওই যে বিয়ের ইয়েতে বন্ধনে আবদ্ধ যেদিন হয়ে যায় সেদিন থেকে তো হাজবেন্ডের কথা শুনে চলতে হবে। সেদিন থেকে নিজের বাড়ির লোকজন সব আপন থেকে পর হয়ে যায়, আর শ্বশুর বাড়ির সব আপন হয়। তো আমার হাজবেন্ড আমাকে যেটা বলে আমাকে তো সেটা শুনতেই হবে। অবশ্যই, তুমি রাইট বলছো। তো যাই হোক, এই দুঃখের মাঝে, যেমন তোমার বাবা অসুস্থ, মা গৃহিণী, তোমার সংসার এখন খুব কষ্ট, যাই হোক এর জন্য আমাদের ভিডিওর সামনে বা ক্যামেরার সামনে আসছো। যাই হোক, এই দুঃখের মাঝে একটা প্রশ্ন করি, তুমি কি গান জানো? যে কোনো গানের কলি বলতে পারবা? আমাদের দর্শক বন্ধু তোমার মিষ্টি সুরে একটু কলি জানতে বা শুনতে চায়, খুব আগ্রহী। আমি আসলে কি যে বলবো, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে বুঝতে পারতাম। আমার একটা ছোট বোন আছে, একবেলা আমি, মানে কি আর বলবো, একবেলা ভালো মন্দ খাইতে দিতে পারি না, একটা ভালো ড্রেস কিনে দিতে পারি না। আমার বাবা অসুস্থ, আমার মা একজন গৃহিণী, চাইলেও আমার বাবাকে ডাক্তার কাছে নিয়ে যেতে পারি না। দ্বিতীয়ত, কখনো আমার বাবা মায়ের মুখে কখনো আমি হাসি দেখি নাই, যে মানে ওরকম একটা হাসি যে জীবনে লাইফে কিছুর অভাব নেই, ওরকম একটা হাসি আমি কখনো দেখিনি। সবসময় আমি দুঃখের মধ্যে হেঁটে বেড়াই, তো তারপরে আমার মুখের থেকে হাসিটা যায় না। আমি সবসময় হাসি খুশি নিয়েই বেঁচে থাকি। এই দুঃখের ভিতরে হাসিটা করলে আমার মনে হয় দুঃখগুলো সব চলে যায়। তো গান ওরকম আমার কখনো বলা হয় না, আমি কখনো গান গাই নাই, বাট আমি তো জানি না গান গাই। আচ্ছা, পরে নেক্সট আবার ভিডিওতে আশা করবো নাকি? হ্যাঁ, তখন শিখে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ভিডিওটা লং করতে চাচ্ছে না, তোমার ফোন নাম্বার দিয়ে দাও। তোমার আদৌ কি ফোন কিনেছো? আমি ফোন ইউজ করি না। আচ্ছা, দেখো আমি একটা ফোন কিনে নিয়ে আজও আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো।